আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থতা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি গরুর ফ্যাপসা নিয়ে। তো আমি এই ফ্যাপসা চুলাতে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমি পানি দিয়ে দিব, কারণ আমি কাঁচা অবস্থায় আমি রান্না করব না। ফ্যাপসা ফ্যাপসা থেকে অনেক ময়লা বের হয়, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। কারণ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন, টেনে টেনে দেখবেন না, অনুরোধ রইল। দেখবেন যে কি পরিমাণ ফ্যাপসা থেকে ময়লাটা বের হয়। তো আমি পানি দিয়ে বসিয়ে দিলাম, তারপর আমি ময়লাটা ভালো করে পরিষ্কার করে আমি ফ্যাপসাটা রান্না করব। কাঁচা অবস্থায় রান্না করলে আপুরা আমরা অনেকেই জানি না, এই ময়লা সহ আমরা ফ্যাপসা রান্না করে খাই। আপুরা দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে অলরেডি কত ময়লা বের হয়েছে। এই দেখুন কত ময়লা। এই ময়লা সহ আমরা অনেকেই জানি না, রান্না করে খেয়ে ফেলি, কাঁচা অবস্থায় রান্না করি, ময়লা আমরা সিদ্ধ করে বের করে ফেলে দিই না। তো এখন থেকে যারা দেখছেন আপুরা, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। সবাই যেন রান্না করলে ফ্যাপসা গুলো ধুয়ে পরিষ্কার করে রান্না করে। প্লিজ আপুরা ভিডিওটি শেয়ার করে দিন, যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন ফেনাগুলো কত ময়লা। তো আমি এখন নামিয়ে নেব, নিয়ে ফ্যাপসাগুলো ভালো করে ধুয়ে নেব। তো আমি ফ্যাপসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি রান্না করব। তো কড়ার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। আমি এখন মশলা দিয়ে দিব, আদা রসুন বাটা, এখানে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া এবং লবণ পরিমাণ মতো সবকিছু দিয়ে আমি মিক্সার করে নিয়েছি পানি দিয়ে। এবার আমি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়েছে, এবার আমি ফ্যাপসাগুলো দিয়ে দিব। এই দেখুন আপুরা কত সুন্দর করে ফ্যাপসাগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইভাবে ফ্যাপসা আগে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর ময়লাগুলো ফেলিয়ে ভালো করে ধুয়ে রান্না করবেন। এবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
তারপরে ফ্যাপসা আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি আর একটু ঝোলের পানি দিয়ে দেবো। আমি ঢেকে দিব আবারও। পুরা ফ্যাপসা রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম ফ্যাপসার তরকারি। কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।